এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, ও পর্দারের মা গো, নবী ক্ষমা চাইছে মরার আগে না পরে? এ কথা কয় না। এ মরার আগে না পরে? মরার আগে ডাক দিছে, ফজল, ফজল আপন চাচাতো ভাই, যাও যাও গোটা মদিনার মধ্যে এলান করে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদেরকে ডাকছে, সমাবেশ ডাকছে। সব সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী হাত জোর করে ডাক দেখা, সাহাবীরা আমিও কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, আমি মুহাম্মদকেও কিন্তু আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আমি যদি কোনো ভুল করি আল্লাহ তাআলা আমাকেও ধরে বসবে। ও সাহাবীরা, আমার মনে হয় আজকের পরে আর তোমাদের সাথে দেখা হবে না। আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তোমরা আমার মাফ করে দাও। আর যদি ক্ষমা করতে না পারো, দাঁড়ায়া বলো আমার ভুলের প্রতিশোধ তুমি এখন নিয়ে নাও, মৃত্যুর পরে আমার প্রতি কোনো দাবি রাখো না। আসনে কোনো সাহাবী আমার প্রতি তোমার কোনো কষ্ট আছে, তোমাদের মনে কোনো ব্যথা আছে, তাইলে আমি মুহাম্মাদের কাছ থেকে এখন প্রতিশোধ নিয়ে নাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো আমার নবীর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, নবীর জমানের কথা শুই না সাহাবায়ে কেরাম কান্দে কানতে কানতে যার যার, হায় হায় আমার নবী ক্ষমা চায়, যার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যার গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবী যখন ক্ষমা চায় সাহাবায়ে কেরাম সইতে পারে না। এই দিক দিয়া পিনপাতন স্তব্ধতা বিরাজ করে, কেউ কোনো কথা কয় না। হঠাৎ ওই মজলিসের ভিতরে এক সাহাবী দাঁড়ায় গেছে, পিছন থেকে দাঁড়ায় কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনার প্রতি আমার এক কষ্ট আছে, এক অভিযোগ আছে, আমি এটার বদলা নিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেছে, আরে নবীর কাছ থেকে বদলা নিবে, এত বড় দুঃসাহস? নবী ডাক দিয়া কয়, আয় ওমর বসো, কথা বলবা না, তার অধিকার তার আদায় করতে দাও। আমি মুহাম্মদও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আমারও বিচার আদালতে আলিয়ার মধ্যে হতে পারে। ও ওমর কথা বলবা না, তার অধিকার তার আদায় করতে দাও। নবী ডাক দিয়া বলে, ও সাহাবী বলো বলো, এমন কি অপরাধ আমি করেছি যেটা তুমি আমারে ক্ষমা করতে পারো না, আমারে মাফ করতে পারো না? প্রতিশোধ নিতে চাও, অকপটে খুলে বলো, আমি প্রস্তুত আছি তোমার প্রতিশোধ দেওয়ার জন্য। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক জিহাদের ময়দানে আপনি যখন শত্রুদের সাথে লড়াই করতেছিলেন, আপনার ডান পাশে ছিলাম আমি সাহাবী, আপনি বেত উঠাইছেন, লাঠি উঠাইছেন শত্রুকে আঘাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেতের আঘাত শত্রুর পিঠে না লাইগা আমি সাহাবীর গায়ে লাগে গেছে। নবীজি আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো মুসলমান, আপনি আঘাত করছেন কাফেরকে, বেঈমানকে, কিন্তু আঘাত লাগছে আমি সাহাবীর গায়ে, আমার তো কোনো অপরাধ নাই। নবীজি ওই বাড়ির বিনিময়ে, বেত্রাঘাতের বিনিময়ে আমি আজকে প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, হায় হায়, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, এই নবীর গায়ে আজকে আঘাত পড়বে, এটা সহ্য করা যায় না। ওমর গরম হয়ে দাঁড়ায় যায়, নবী কয়, এই বসো, কথা বলবা না, তারে অনুমতি দাও, তার অধিকার আছে, অধিকার আছে তার পাওনা আদায় করার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমারে পাঠাইল। আমি মুহাম্মদও যদি ভুল করি আমারও বিচার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় তাইলে এ সাহাবী, নবীজি আমার ডাক দেওয়া, কালী রে তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে গিয়া দেখো আমার ফাতেমার ঘরে ওই যুদ্ধের ময়দানে যেই ব্যাত নিয়ে আমি যুদ্ধ করেছিলাম, লাঠি হাতে ছিল, ওই লাঠিটাই দিয়ে এত সে আমার আঘাত করবে, ওই লাঠিটা ফাতেমার ঘরে রাখা, জলদি যাও ফাতেমার ঘর থেকে লাঠিটা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরে গেলে, যা ডাক দেওয়া, ফাতেমা ঘরের নবীজির ওই লাঠিটা আমার হাতে দাও। ফাতেমা ডাক দেওয়া, স্বামী গো, এই লাঠি দিয়ে আপনি কি করবেন? কয় লাঠি আমার দয়ার নবী, মায়ার নবী, তোমার আব্বা জান রহমাতুল লিল আলামিন লাঠিটা চাইছে, এক সাহাবী তার প্রতিশোধ নেবে, ওই সাহাবী এই লাঠি দিয়ে আমার নবীর গায়ে আঘাত করবে।
অমনি ফাতেমার চোখ দিয়া পানি বেড়ে গেছে। ফাতেমা ডাক দিয়া কয়, হাসান কই গেলি, জলদি আয়। হুসাইন রে তাড়াতাড়ি আয়। খবরদার খবরদার ও হাসান ও হুসাইন, আমি যদি তোদের মা হয়ে থাকি, আমি মা হয়ে তোদেরকে বলে দিলাম, খবরদার একটা চাবুকের আঘাত, একটা লাঠির আঘাত আমার বাবার গায়ে পড়তে দিবি না। তোরা দুইটা ভাই পিঠ পেতে দিবি, তোদের গায়ের মধ্যে চাবুকের আঘাত নিবি, তোরা লাগলে জীবন দিয়ে দিবি, তারপরে আমার এতিম বাবা, আমার বাবার গায়ে চাবুকের আঘাত পড়তে দিবি না। যা, তোদের দুই ভাইকে আমার নবীর নামে উৎসর্গ করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, মায়ারি নজরে কবে জানি, দয়ার নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ ওই নবীর দিদার নসিব করো, স্বপ্ন যুগে দেখায় দিও, জোরে কানা আমিন। হাসান হুসাইন দৌড়ায়, ব্যাটটা নিয়ে আমার নবীর হাতে যখন দেয়, নবী ডাক দেয়, এই সাহাবী আসো, এই নাও, এই ব্যাতের আঘাত তোমার পিঠে লাগছে, এই ব্যাট দিয়া তুমি সজরে যেইভাবে আমি তোমার আঘাত করেছিলাম ওইভাবে আমার পিঠের মধ্যে তুমি আঘাত করো। ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুদ্ধটা যখন সংগঠিত হয় তখন ছিল অভাবের সময়, আমাদের গায়ে কোনো পোশাক ছিল না। নবী গো, গায়ে পরার মতো কোনো কাপড় আমার ছিল না, আমি খালি গায়ে ছিলাম, আমার খালি চামড়ার মধ্যে আঘাতটা লেগেছে। আপনার গায়ে তো জামা পরা, আমি জামার উপর দিয়া প্রতিশোধ নিব না, আপনার জামাটা খুলতে হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবী আমার সাথে সাথে জামাটা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্দে, আল্লাহ, রহমতের নবীর গায়ে আজকে চাবুকের আঘাত পড়বে। সাহাবী ব্যাটটা নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর কাছাকাছি আসলেন, আসার সাথে সাথে হাতের ব্যাটটা জমিনের মধ্যে ছাইড়া দিয়া আমার নবীকে বুকের সাথে জড়ায়া ধরলেন। কাদের মধ্যে নবীর মোহরে নবুয়ত, যেই জায়গার মধ্যে নবীর মোহরে নবুয়তের সিল মারা, ওই জায়গার মধ্যে সাহাবী চুমা খাইতে আরম্ভ করলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার কোনো আক্রোশ নাই, আমি কি রহমাতুল লিল আলামিনের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি? না না, আমি একটা বাহানা করেছি, আমার তো নাজাতের কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় আমি কি নিয়ে খোদার কবরে আসলাম? আপনার মোহরে নবুয়তে চুমা খাইছে, আমার ঠোঁটটা আপনার মোহরে নবুয়তে লাগায়া দিছি, আমার বুকটারে আপনার পিঠের সাথে লাগাইলাম। আমি আল্লাহকে ডাক দিয়া বলবো কিয়ামতের ময়দানে, মালিক রে, কোনো আমল নাই, তবে আমার বুকের সাথে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুক লাগছে, তোমার নবীর মোহরের নবুয়তে আমার ঠোঁট লাগছে। আল্লাহ এই ঠোঁট আর এই বুকরে তুমি কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ নবীর বদৌলতে, নবীর মহব্বতের কারণে আমি সাহাবীকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার বাবা রে, এই দুনিয়ায় থাকতে পারবি না, এই কবরস্থানের দিকে তাকাও। তোমার দাদাই গেল, তোমার পরদাদাই গেল, এ তোমার দাদার দাদাও গেল, তুমি তাকে চিনেও না, তার নামও জানো না। একটা সময় তোমার নাম দুনিয়ার কেউ নেবে না রে বাবা। কাদের প্রেমে পাগল হইলা, কোন সন্তানের প্রেমে পাগল হইলা? তোমার মরার পরে তোমার ছেলে যদি গুনাহ করে তোমার কবরে গুনাহ যাবে, তোমার মরার পরে ছেলে যদি নামাজ পড়ে তোমার কবরে সওয়াব যাবে, তোমার ছেলে যদি কোরআন পড়ে তোমার কবরে সওয়াব যাবে। এই জন্য এমন একটা কাজ করে যাও যেন মরার পরে তোমার কবরে সওয়াব যায়। পারলে একটা মসজিদ বানায় কবরে যাও, মাদ্রাসা বানায় কবরে যাও, গোরস্থান বানায় কবরে যাও, তাফসীর মাহফিল দিয়া কবরে যাও, আলেমের সাথে বন্ধুত্ব বানায় কবরে যাও। কসম আল্লাহ, তোমার মৃত্যুর পরে আলেম ওলামা তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, তোমার কবর আযাব মাফ করে তোমার জান্নাত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এ আমার বাবা, তুমি তো জানো না রে বাবা, এই যে গত ঈদের সময় এক পত্রিকার প্রতিবেদন আমি পড়লাম, চাঁদ রাতে পত্রিকার প্রতিবেদনটা আমি ঘরে বসে যখন পড়তেছিলাম আমার চোখ দিয়ে অজরে পানি ঝরছে। বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের চিঠি, ওপেন চিঠি, কিছু কিছু গণমাধ্যম এটা প্রচার করেছে।
অনলাইনে তারা দিয়েছে। এ যুবক, তুমি তো জানো না, এক বৃদ্ধাশ্রমে এক মা, ঈদের কয়েকদিন পরে ওই মা মারা যায়। এরপরে তার চিঠিটা অনেক গণমাধ্যমে এটা প্রচার করেছে। গণমাধ্যম একজন কর্মী যখন ওই বৃদ্ধাশ্রমে ঢুকার পর বৃদ্ধাশ্রমে গিয়া দেখে এক মা ওখানে বৈশা বৈশা চোখের পানি ঝরায় আর চিঠি লিখতেছে। উনি ওনার ক্যামেরার মাধ্যমে চিঠির ভাষাগুলো ছবি তোলার চেষ্টা করেছে, ভিডিও করার চেষ্টা করেছে। ওই চিঠির মধ্যে লিখেছে তার ছেলে বরাবর বরাবর কলিজার টুকরা সন্তান, বাবারে ছোট্টবেলায় আমি তোর জন্য আমার নিজের জীবন যৌবন সব আমি আটকায় রাখছি, আমি বিবাহ বসি নাই। স্বামীর সুখ কি জিনিস, স্বামীর আদর কি জিনিস জীবন আমি পাই নাই। তুই আমার জীবনের প্রথম সন্তান, তুই আমার জীবনের শেষ সন্তান। আমি মা ভিক্ষা করে হইল তোরে আমি শিক্ষিত করেছি রে বাবা। আজকে তুই এত বড় শিক্ষিত, বিএ পাস করলি, আমি মাকে ভুলা গেলি, বিদেশ গেলি, প্রবাসে গেলি, ভালো ব্যবসা বাণিজ্য করলি, টাকা কামাই করলি, কিন্তু বিবি নিয়ে এখন প্রবাসে থাকোস, আমি মায়ের খবর নেস না। বাবারে ঈদের দিন যায়, খবরদার সাবধান বাবা সাবধান। ছোটবেলায় তুই যখন প্রাইমারিতে পড়তি, আমি মায়ের কাছে বায়না ধরছিল একটা সাইকেল কেনার জন্য, আমি তোর একটা সাইকেল দিয়েছিলাম রে বাবা। ওই সাইকেল চালাইতে গিয়া তুই পড়ে গিয়েছিলি, মাথায় আঘাত লাগছিল, শীতের সময় তোর মাথার মধ্যে প্রচন্ড ব্যথা হয়। ও বাবা আমাকে বলবি এখন কি তোর মাথার ব্যথা কমছেনি? আমি মা তোর জন্য ঘুমাইতে পারি না, আমি তোর বলতে পারি না রে বাবা। আর আমার দাদা ভাই কেমন আছে রে বা? এ বাবা আমার একটু জানা, আমি যদিও বৃদ্ধাশ্রমে, আমার জীবন কখন যেন শেষ হয়ে যায়। এই চিঠি লেখার 10 দিনের মাথায় ওই মা মারা যায়। এ বাবা মরার পর সাংবাদিকরা চিঠিটা, এ বাবা গণমাধ্যমে কর্মীরা এটা প্রচার করেছে। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না, কোন নেককারের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। ভাই তো ভাইয়ের প্রতি কি করবে বলেন? ইনসাফের ফয়সালা করবে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা নহলের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করার আদেশ দিয়েছেন, ইনসাফের বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। পরস্পরের মধ্যে যখন তোমরা কোনো বিষয় মীমাংসা করবে, ইনসাফের সাথে করবে, কারো প্রতি যেন কি না হয়, জুলুম না হয়। ওয়াল ইহসান, এবং তোমরা একে অপরের প্রতি সৎ ব্যবহার করবে, ইহসান করবে। ইহসান মানে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করবে, অসৎ ব্যবহার যেন না হয়। ইহসান করবে, ভালো ব্যবহার করবে। পাওনার চাইতেও বেশি দিবে, এটার নাম হলো ইহসান। আর পাওনার চাইতে কম দেওয়া, এটার নাম কি? জুলুম। ধরেন এক রিক্সাওয়ালা, আপনি এখান থেকে নাগরপুর যাবেন, হয়তো ভাড়া আছে মনে করেন 30 টাকা, আপনি তাকে ওখানে গিয়ে 30 টাকাই তাকে দিয়ে দিলেন, আপনি তার হক আদায় করছেন, ন্যায্য পাওনাটা দিয়ে দিয়েছেন, কিন্তু ইহসান করেন নাই। ইহসান কি? 30 টাকা ভাড়া, ওখানে গিয়ে তাকে 30 টাকা দিলেন, সাথে আরো 10 টাকা। ভাই তুমি বুড়া মানুষ, এত কষ্ট করো, নাও এই 10 টাকা তোমাকে বেশি দিলাম, তুমি চা খাইও। তার মানে আপনি তার প্রতি কি করছেন? ইহসান করেছেন। ইহসান, ইহসান মানে প্রতিদান বেশি দেওয়া, পাওনার চাইতেও বেশি দেওয়া। আর পাওনার চাইতে কম দেওয়া, এটার নাম হলো জুলুম। এখন তো আমরা সমাজে যে যতটুকু পাওনা আছে তার চাইতে বেশি দেই না কম দেই? সবাই খালি কম দেওয়ার চেষ্টায় আছে। আর যেটা পাবে ওইটাই দিলে হলো হক আদায় করলেন, ইহসান করলেন না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ইহসান করার কথা বলছে, যা পাবে তার চাইতে একটু বেশি দাও। মা যতটুকু ভালো ব্যবহার পাবে তার থেকে আরেকটু ভালো ব্যবহার করো। বড় ভাই যতটুকু ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তার চাইতে একটু বেশি করো। সমাজের অসহায় মানুষ তোমার কাছ থেকে যতটুকু পাও না তার চাইতে একটু বেশি দাও, এটার নাম কি? ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন ইনসাফ করার প্রতি এবং ইহসান করার প্রতি, সৎ ব্যবহার, ভালো ব্যবহার করার প্রতি আল্লাহ আদেশ দেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাইজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করার প্রতি আল্লাহ তোমাদেরকে আদেশ করেন। নিকটতম আত্মীয়, ভাই যেন ভাইয়ের হক আদায় করে, ভাই যেন বোনের হক আদায় করে, স্বামী যেন স্ত্রীর হক আদায় করে,
সন্তান যেন মায়ের হক আদায় করে, বাবার হক আদায় করে, সমাজের নেতা যেন তার প্রতিবেশীর হক আদায় করে, ব্যবসায়ী যেন তার দোকানের কাস্টমারের হক আদায় করে, তোমার ঘরের পাশের মানুষটার হক যেন তুমি আদায় করো, ভাতিজা যেন ফুপুর হক আদায় করে, দুলাভাইয়ের হক আদায় করে, নিকটতম আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নের হক আদায় করে। বর্তমান সমাজের ভিতরে দেখবেন দূরের বন্ধুকে নিয়ে চাইনিজে খাওয়ায়, অথচ আপন ফুপু আসলে ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, আসে না নাই? এরা নিয়ে চাইনিজে যায়। ওই যে দূরের বন্ধু, রাস্তা একবার দেখা হয়েছিল, কয় চলো দোস্ত একটু চাইনিজে গিয়ে খায় আসি, অথচ ফুপু আম্মা আসছে গরিব মানুষ, তার জন্য একটা পোলট্রি মুরগিও তোমার চুলায় জ্বলে না। এমন কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ওয়া ইতাইজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করো, এটা 3 নম্বরের নির্দেশ। 1 নম্বরে হলো ইনসাফ করো, 2 নম্বর হলো ইহসান করো, 3 নম্বরও নিকটতম আত্মীয় স্বজনের কি করো? হক আদায় করো। এরপর আল্লাহ তাআলা বলেন আর 3টা কাজ থেকে তোমরা বিরত থাকো। 3টা কাজ করবা আর 3টা কাজ ছাড়বা। 3টা কাজ জীবনেও করা যাবে না। 1 নম্বর ওয়ায়ানহা আনিল ফাহশা, ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখো, বাঁচায়া রাখো। ফাহশা কাজ, অশ্লীল বেহায়াপনা থেকে নিজেকে বাঁচায়া রাখো। এখন তার অবিচার, বেহায়াপনা, অশ্লীলতার জন্য বাহিরেও যেতে হয় না, সিনেমার হলেও যেতে হয় না, ঘরে বসেই অশ্লীলতার বেহায়াপনার সাথে লিপ্ত হওয়া যায়। ঠিক বললাম না? ঠিক বললাম। ঘরের দরজা লাগায়া ভিডিও কলে আর একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করা, বলেন তো এর চাইতে বেহায়াপনা সমাজে আর কিছু আছে নাকি? চ্যাটিং করা, একটা মেয়ের জীবনকে ধ্বংস করে দেওয়া, একটা যুবক ছেলের জীবনকে ধ্বংস করে দেওয়া, প্রবাসীর স্ত্রীর জীবনকে নরক বানায়া দেওয়া, এই রকমের সমাজের কিছু বখাটে যুবক, সমাজের কিছু বখাটে তরুণ এই নেশার মধ্যে তারা মত্ত হয়ে আছে, পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। আমার বাবা ফাহশা কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। এইগুলো যতদিন না ছাড়বা ততদিন তুমি মুমিন হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। সমাজটা রন্ধ্রে রন্ধ্রে শেষ হয়ে যাচ্ছে এই ফাহশার কারণে। ওয়ায়ানহা আনিল ফাহশা, এই ব্যভিচার করা যাবে না। ওয়াল মুনকার, গর্হিত কাজ করা যাবে না। গর্হিত কাজ হলো মোবাইলের মধ্যে পর্ন মুভি দেখা, বেগানা নারীর নাচ দেখা, টিকটক দেখা, এত দেখে দেখতেই থাকে নেশার মতো, খালি দেখতেই থাকে, ঠেলতে থাকে। মায় ডাকে, বাবা আয় আয় খাবার খাইতে। কয় মা দাঁড়াও 5 মিনিট। কি করস? কয় কাজ আছে একটু। এই যে নেশায় পড়ছে, যে এটা মাদকের নেশার চাইতেও টিকটকের নেশা আরো মারাত্মক। এটা খালি ওই যে ইয়াং বয়সের ছেলেরা দেখে তা না, এখন বুড়া মানুষও দেখে টিকটক দেখে। খালি ঠেলে, তো সহজ, ঠেললে খালি আইতেই থাকে। কি যে বরকত হয়েছে, খালি বাইরেইতেই থাকে। এটা দেখলে চোখ নষ্ট, দিমাগ নষ্ট, মস্তিষ্ক নষ্ট, সব নষ্ট। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গর্হিত কাজ করা যাবে না। মুনকার কাজ হলো গালিগালাজ করা যাবে না। তুমি যদি পুরুষ হও, বেগানা নারীর সাথে ওপেনে কথা বলা যাবে না। তুমি যদি নারী হও, বেগানা পুরুষের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলা যাবে না, দেখা করা যাবে না। তুমি যদি ব্যবসায়ী হও, মাপে কম দেওয়া যাবে না। তুমি যদি রাজনীতিবিদ হও, তাহলে জনগণের ত্রাণের মাল মাইরা খাওয়া যাবে না। এটা হলো মুনকার, গর্হিত কাজ, অন্যায় কাজ। গরিবের হক মারা যাবে না। তুমি যদি আলেম হও, সাবধান, খবরদার বাতিলের সাথে আপোষ করা যাবে না। তুমি যদি প্রবাসী ভাই হও, তোমার বিবির হক আদায় করা লাগবে। খবরদার, বিবির যৌবনটাও ব্যাংকে রাখা যায় না। বিবিকেও তুমি ব্যাংকে জমা দিতে পারবা না, তার হক তুমি আদায় করবা না। খবরদার, কিয়ামতের ময়দানে তোমাকেও জবাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। কত গর্হিত কাজের সাথে যে আমরা জড়াই, আমরা নিজেরাও জানি না। নিজের ভুল নিজে দেখি না, আরেকজনের দিকে তাকাই, এই বেটা তুই বাঁকা হয়ে দাঁড়াইছস কে? ও যে একেবারে শুয়া পড়ছে, এর খবর নাই, আরেকজনের দোষ দেখে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল বাগি, খবরদার
এ মুসলমান, অবাধ্য হওয়া যাবে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করা যাবে না। যেই মানুষটা আজান হওয়ার পরেও মোবাইল দেখে, টিকটক দেখে, গান শোনে, এরপরে ব্যবসা ছাড়া নামাজে যায় না, ও বাগী, ও আল্লাহর অবাধ্য, ও আল্লাহ মানে না। আল্লাহ ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো নামাজের দিকে। ও ঘাড় মটকায়া ও দোকানে বসে থাকে, ও ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকে, নামাজে যায় না। কসম আল্লাহ, আল্লাহ ডাকার পরে যারা মসজিদে যায় না। আপনাদের আজকের এই যে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব রবিউল আউয়াল লাবলু ভাই, মাননীয় সংসদ সদস্য, উনি যদি এলাকার ভিতরে একজনে ডাক দেয় আর বলে আয় আয় আমি নাগরপুর আসছি, তোরা আমার কাছে আয়, সে যদি না যায়, বাড়িতে থাইকা যদি না যায়, তাকে কি বলবে? সে অবাধ্য, সে আমার কথা মানে না, আমার ভক্ত না, সে আমার দলের লোক না, সে আমার পক্ষের মানুষ না, আমার বিরোধী মানুষ। কোথায় আমার রব, কোথায় আমার আল্লাহ? তুমি দেখলাম মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসলে মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিন শুধুমাত্র মাইকের মতো জবানটা ব্যবহার করে। এই ডাক হলো আমার রবের ডাক, এই ডাক হলো আমার আল্লাহর ডাক। এমপির ডাকে সাড়া না দিলে এমপি যেমন বেজার হয়, মন্ত্রী ডাক দিলে তার ডাকে সাড়া না দিলে মন্ত্রী যেমন বেজার হয়, আমার আল্লাহও যখন কোনো গোলামরে ডাক দেয় আর গোলাম যখন তার ডাকে সাড়া না দেয়, আরশের মালিক আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। ওই গোলামটা হলো আল্লাহর অবাধ্য গোলাম। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। সে আল্লাহর অবাধ্য, ডাইরেক্ট অবাধ্য গোলাম, আল্লাহর ডাকে সে সাড়া দেয় না। এই যে যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করলো, এই এলাকার মধ্যে লোক সংখ্যা কি এই পরিমাণই? কথা কয় না কেন? আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে, তাই না? হ্যাঁ, ক্ষুধা লাগছে নাকি ভাই? নাকি গোরস্থানের মাহফিল দেখে চিন্তা করেন এই গোরস্থান তো কবরবাসীরা তো মুর্দা, এই জন্য আমরাও তাদের মতো অ্যাক্টিং করব, মুর্দার ভাব ধরবো। আপনারা জিন্দা না মুর্দা? কথা কয় না? হ্যাঁ, জিন্দা না মুর্দা? আল্লাহ তুমি সবার ঈমানকে জাগ্রত করে দাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে ভাই। যারা এখানে আসছেন তারা কোরআনের আহ্বানে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছেন। যারা আসতে পারে নাই তারা আল্লাহর আহ্বানে সাড়া দেয় নাই। অনেকে এখন দেখবেন মোবাইল নিয়ে, সিনেমা নিয়ে, টেলিভিশন নিয়ে, নর্তকীর নাচ দেখা নিয়ে ব্যস্ত আছে। কোরআন দেখার, আলেম দেখার প্রতি তাদের কোনো আগ্রহ নাই, তাদের শখ নাই। বুঝতে হবার ঈমান মরে গেছে, ওর দিলটা মুর্দা, ও মানুষরাপি জানোয়ার আর পশু ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন। তাহলে তিনটা কাজ করবেন, তিনটা কাজ ছাড়বেন। তিনটা ছাড়তে হবে। এক নম্বর হলো ওয়ায়ানহানিল ফাহশা, ব্যভিচার ছাড়তে হবে, অশ্লীলতা ছাড়তে হবে, গর্হিত কাজ ছাড়তে হবে, অবাধ্য হওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না। এরপর আল্লাহ তাআলা কয় ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে ওয়াজ করলাম যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা কিন্তু আল্লাহর ওয়াজ। এই কথাগুলো আল্লাহ কি করছে বলেন তো? ওয়াজ করছে। কারে ওয়াজ করছে? আপনাকে আর আমাকে ওয়াজ করছে। ঠিক না ব্যাঠিক? জোরে কোন। কসম আল্লাহ, এই কথাগুলো যদি কোনো মুমিন হৃদয়ঙ্গম করতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও কল্যাণ দিবে, মৃত্যুর পরে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে, এই আয়াতটা যে কত বড় দামি। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন গোত্র প্রধান, এক গোত্রের উনি প্রভাবশালী এক নেতা, গোত্রের সর্দার, লিডার। এই আকসাম ইবনে সাইফি উনি শুনলেন যে মক্কায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে নবুয়ত দাবি করে, সে নাকি আল্লাহর নবী, সে নাকি রসুল, তার উপরে নাকি কোরআন নাজিল হয়। তো তার কাছে যে যায় সেই নাকি তার কথা শুনে তার ভক্ত হয়ে যায়, তার অনুসরণ করে, তার কালিমা পরে মুসলমান হয়। তো আকসাম ইবনে সাইফি মনে মনে চিন্তা করেন এই লোকটারে আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? উনি কি কয় কারে দেখতে মনে চায়? নবী দেখতে মনে চায়। আর এখন আমাদের দেখতে মনে চায় নায়ক আর গায়ক, আলেম দেখতে মনে চায়। এখানে যদি হিরো আলম আসতো ওই মাঠে জায়গা হইতো নি। কথা কয় না? এই যে আমার ভাই আন্তর্জাতিক মুফাসসির কোরআন বজলুর রশিদ মিয়া, ওনার দাম বেশি না হিরো আলমের দাম বেশি? হিরো আলমের বলে দাম বেশি।
जैसा करनी वैसा बरनी ना माने तू करके देख जैसा करनी वैसा भरनी ना माने तू करके देख জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তু মরকে দেখ যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল না মানো তু মরিয়া দেখো জান্নাত আছে দোজক আছে না মানো তু করিয়া দেখো কইরা দেখো আখেরাতে বোঝা যাবে হিরো আলমের কোথায় দাম বজলুর রশিদ মিয়ার কোথায় দাম একজন আলেমের মর্যাদা কত হবে হাসরের ময়দানে আলেমকে আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়া দিবে নূরের মেম্বার কায়েম করে নূরের মেম্বারে বসায়া দিবে আর হাসরের ময়দানে আলেমরা হবে ব্যারিস্টার আল্লাহর আদালতে দাঁড়ায়া সুপারিশ কইরা কইরা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়া দিবে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই তাদের মতো হতভাগা আর তো কেহ নাই কথা ঠিক না বেঠিক জোরে কর আকসাম ইবনে সাইফি শুনছে যে মোহাম্মদ রে যে দেখে সেই তার আশেক হয় তার দলভুক্ত হয় তার আদর্শ গ্রহণ করে তার দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ উনি ডাক দেয়া কয় আমার দলের লোকেরা আমার মোহাম্মদের কাছে একটু যাইতে মনে চায় লোকটার একটা নজর আমার দেখতে মনে চায় চালারা ডাক দেয়া কয় বস আপনি যাইয়েন না আপনারা জাদু করে লইব কারণ ওরা তো জানে মোহাম্মদ এমন এক ব্যক্তি যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় যার চেহারা দেখলে ক্ষুধা নিবারিত হয়ে যায় যার চেহারার মধ্যে এত নূর এত আলো যার চেহারার মধ্যে এত মায়া এত মমতা এত ভালোবাসা যার জীবনীতে এত রহমত আর রহমত ওই মানুষটার কাছে যে যায় অমুসলিমকে আল্লাহ তাআলা মুসলমান বানায়া আল্লাহ জান্নাতের পথিক বানায়া দেয় চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কয় না বস আপনি যায়েন না আপনার যদি এতটা যাচাই করতেই মনে চায় আপনি আপনার প্রতিনিধি পাঠান আকসাম ইবনে সাইফি দুইজন প্রতিনিধি পাঠাইছে যাও খবর নিয়ে আসো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে যাও লোকটা সঠিক না ব্যাঠিক তবে গিয়ে আমার পক্ষ থেকে দুইটা প্রশ্ন মোহাম্মদ রে করবা কয়টা প্রশ্ন দুইটা বলেন তো আমার নবীরে যদি কেউ প্রশ্ন করে আটকাইতে চায় আমার নবীর সমর্থনে আছেন যিনি তিনি কে আমার নবী কিন্তু আমেরিকা দ্বারা পরিচালিত না রাশিয়া দ্বারা পরিচালিত না আমার নবীর পরিচালক ভারত না আমার নবীর পরিচালক আমেরিকা না যুক্তরাষ্ট্র না চীন আর জাপান না আমার নবীর পরিচালক হলেন আরশের মালিক আমার নবীর পরিচালক আমার নবী ওহী দ্বারা পরিচালিত আমার নবীর পরিচালনার দায়িত্ব নিয়েছেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ ওই প্রতিনিধিরা গিয়া জিজ্ঞাসা করতেছে শিখাইয়া দিছে দুই প্রশ্ন করবা এক নম্বরের প্রশ্ন হলো ইয়া মুহাম্মদ মান আংতা তুমি কে দ্বিতীয় প্রশ্ন করবা ওমা আংতা তুমি কে এবং তুমি কি এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে তুমি আমার কাছে চলে আসবা আর কোনো কথা মোহাম্মদের জিজ্ঞাসা করো না এইটা আপনারা বোঝেন নাই প্রশ্ন দুইটার ধরন প্রায় সমান হয়ে গেছে আমি একটু বোঝাই যেমন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই আপনি কে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি আমার জিজ্ঞাসা করছে আপনি কে আমি কি পরিচয় দিব যে আমার নাম মুফতি আব্দুর রব ফরিদি আমার বাবার নাম আলহাজ আবুল কালাম সাহেব এটাই তো আমি বলবো তাই না আমার বাবার নাম যেটা আমি পরিচয় দেবো আপনাকে জিজ্ঞেস করলে হ্যাঁ আমার নাম অমুক আমার বাবার নাম অমুক এটা হলো তুমি কে মান আংতা নবীজি বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা হলো তার পরিচয় কয় ওমা আংতা আপনি কি যেমন আমার যদি কয় আপনার নাম কি আমি বললাম আমার নাম মুফতি আব্দুর রব ফরিদি আপনি কি তখন আমি কি বলবো যে আজকে আপনাদের যে মাহফিল হইতেছে এই মাহফিলের আমি মেহমান হিসাবে বক্তা হিসাবে এখানে এসেছি এটা হলো আমার পরিচয় তাই না এই আমি কি তার মানে এটার পরিচয় আমি আজকের এখানে একজন মেহমান দাওয়াতি মেহমান নবীকে জিজ্ঞাসা করতেছে মুহাম্মদ মান আনতা আপনি কে নবী জবাব দেয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ
আমি আব্দুল্লাহর পোলা, আমেনার নয়নের পুতুলি মোহাম্মদ। কয় আপনি কি? কয় আনা আবদুহু ওয়া রাসূলুহু, আমি হইলাম ওই আল্লাহর গোলাম এবং তার রসুল, তার প্রেরিত একজন রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিয়া দিস। এই প্রশ্ন দুইটা আমাদের লিডার আকসাম ইবনে সাইফি আপনাকে করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাকে বইল যে আমি উত্তর দিছি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আরেক প্রশ্নের উত্তর দিছি আনা আবদুহু ওয়া রাসূলুহু, আমি তার গোলাম এবং আমি তার রসুল। আর আরেকটা কথা শোনো, তোমরা গিয়া তোমাদের নেতারে কইও এই আয়াতটা একটু শুনাইও। কোন আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওরা বললেন হুজুর একটু বারবার কোন, আমরা একবার শুনে তো মুখস্থ করতে পারি নাই। নবীজি কয়েকবার বললেন, ওরাও সাথে সাথে কয়েকবার পড়লো, আয়াতটা মুখস্থ হয়ে গেছে। আকসাম ইবনে সাইফির কাছে গিয়া ওই মানুষ দুইটা যখন আকসাম ইবনে সাইফির কাছে গিয়া ডাক দিয়া বলে, ও লিডার, ওই ব্যক্তিটা আপনার প্রশ্নের এই জবাব দিয়েছে আর সাথে সাথে এই আয়াতটা আপনারা শুনায়া দিতে বলেছে। কয় কোন আয়াত? তখন তারা দুইজনে পড়ে শোনাচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন পড়ছে আকসাম ইবনে সাইফি কয় আমার আবার শোনাও, আবার শোনাইস, আবার শোনাও আইত, আবার শোনাও, আবার শোনাইছে, 3 বার শোনাইস। ওরা দুইজন তাকায়া দেখে আকসাম ইবনে সাইফি ছিল একজন বড় বাক পণ্ডিত, কথা বলতে পারতো, বড় বক্তব্য দিতে পারতো, জোরালো বক্তব্য দিতে একজন বড় লিডার ছিল, যার কথার সামনে মানুষ মন্ত্রমুগ্ধের সাথে তার কথাগুলো শ্রবণ করত। এই আকসাম ইবনে সাইফি যখন তার কথাগুলো শুনলেন, শোনার সাথে সাথে দেখে তার চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছে, আর পানির ফোঁটা গড়ায় পড়া ডাক দিয়া বলে, ও ভাইয়েরা শুনে রাখ, এই কথা কোনোদিন মুহাম্মাদের বানানো নয়, এটা ঐশী কথা, আসমানি কথা। এই কথা যার উপর নাজিল হয় ওই মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। আমি সাক্ষী দিলাম, আমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আমি আমাদের এই সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মেজর ইসলাম নেতা সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে আছেন আমাদের জমির ভাই দেল স্যার এবং সবাইকে আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের এই অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মেজর ইসলাম নেতা সাহেবকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি, সবাই অনুরোধ করছি। মাশাআল্লাহ, সভাপতি যখন সভায় আসে সভাটা পরিপূর্ণ হয়, কি বলেন ঠিক কিনা? আমরা ওনাকে মোবারকবাদ জানাই এবং আরও যত অতিথিবৃন্দ এখানে এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ যেন সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। সকলেই বলে আমিন। হ্যাঁ, আপনারা কথা বলেন না, একটু খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার পরেও মেহমান আছে, এই জন্য নির্ধারিত বিষয়ের উপরে নির্ধারিত সময়ের মধ্যেই কথা শেষ করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। তো আল্লাহ তাআলা 3টা কাজের নির্দেশ দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হলো কি? আদল। আল্লাহ তাআলা ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন। ভালো আছেন ভাই? হ্যাঁ, মনে থাকবে মানে আপনি তো আমার কাছে গিয়েছিলেন, মাশাআল্লাহ আইসা তো প্রস্তুত ছিলাম আপনারা। তো আল্লাহ তাআলা ইনসাফের ফায়সালা করতে বলেছেন।
কারণ ভাই ভাইয়ের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটাই একজন ভাইয়ের কাজ। আর যে ইনসাফ প্রতিষ্ঠা করবে না, বোঝা যাবে সে কখনো একজন মানুষকে ভাই হিসাবে গ্রহণ করতে পারে না। আমার নবীজি তার গোটা জিন্দিগিটা ইনসাফে ভরা। নবীর জীবনে কখনো বেইনসাফি ছিল? কি বলেন ছিল? নবীর দোলনা থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগিটা ইনসাফে ভরা। আর সাহাবায়ে কেরামও নবীর কাছ থেকে ইনসাফ শিখেছেন, ন্যায় বিচার শিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আমার বাবা কতটা ইনসাফ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে, আমার নবীর ভিতরে। এই যে আমাদের পাশের দেশ ভারত উপমহাদেশ, অখণ্ডিত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ যখন উপমহাদেশ ছিল একসাথে, 700 বছর পর্যন্ত এই পুরা ভারত উপমহাদেশের ইতিহাস মুসলমানের ইতিহাস। এই ভারত উপমহাদেশ কোনো হিন্দুত্ববাদী কেউ চালায় নাই। এই ভারত উপমহাদেশ 700 বছর পর্যন্ত পরিচালনা করছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের হাতে ছিল 700 বছর। কত বছর? 700 বছর। কিন্তু 700 বছরের ইতিহাস দেখেন, মুসলমান যখন ভারত চালাইছে কোনো হিন্দুর উপরে কোনো আক্রমণ আর হামলা চালায় নাই, ঘর বাড়ি ভাঙচুর করে নাই, কোনো মন্দির ভাঙচুর করে নাই। কারণ ইসলাম হলো সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর নাম নয়। ইসলামের মধ্যে বাবা সৌন্দর্য আছে। অনেকেই বলতে চায় যে ইসলাম নাকি অসাম্প্রদায়িক, মানুষকে নাকি দেখতে পারে না, ভিন্ন ধর্মের মতাবলম্বীদেরকে দেখতে পারে না। এটা ভুল কথা, ভুল মেসেজ। আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো দেশের মধ্যে, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় ওই জায়গার ভিতরে অমুসলিমরা শান্তিতে থাকে, সুখে থাকে। মায়ের সুলতানের ঘরের দরজায় গিয়া কারা নাড়ায়, রাত্রে তখন 3টা। ও বাদশা সুলতান, ওই বখাটে আমার ঘরে সুলতান মাহমুদ গজনবী হাতে একটা নাঙ্গা তরবার নিয়া কয়, মা আপনি ঘরের ভিতরে আগে প্রবেশ করেন। ঘরে ঢুকছে, কয় বাতিটা নিভায়া দেন মা। বাতিটা নিভায়া দিছে। সুলতান ওই রুমের মধ্যে ঢুইকা দরজা লাগায়া দিয়া আল্লাহু আকবার বইলা বখাটের কল্লার মধ্যে একটা কোপ মারছে। সাথে সাথে তার বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর এবার সুলতান ডাক দেখা, মা গো, ও মা আপনি বাতিটা জ্বালান। বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে। সুলতান সাথে সাথে সেজদায় পড়া আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। এরপর ডাক দেখা, মা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানি আনলেন বিধবা মহিলা। এই 1 গ্লাস পানি ডক ডক করে সুলতান মাহমুদ গজনবী ওই সময় পান করলেন। আর ডাক দিয়া বললেন, মা গো, মা আল্লাহর শুকরিয়া। মহিলা ডাক দিয়া, গো সুলতান আপনি কেন শুকরিয়া আদায় করলেন? আপনি কেন এই মুহূর্তে পানি পান করলেন? সুলতান মাহমুদ ডাক দিয়া কয়, মা গো, হতে পারো তুমি অমুসলিম, কিন্তু তুমি যখন আমার আদালতে বিচার চাইলা, ইনসাফ করার দায়িত্ব কিন্তু আমার। আমি ইনসাফের বিচার করব, ন্যায় বিচার করব। আমি এটা করতে পারবো কিনা? তখন আমি আল্লাহরে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ আমি যদি এর বিচার করতে না পারি, আমি আর কোনোদিন খানা খাবো না। সেই দিন থেকে আমি রোজা রাখা আরম্ভ করছি। আজকে 3 দিন হয়ে যায় আমি 1 ফোঁটা পানিও পান করি নাই মা, শুধু তোমার বিচারটা, তোমাকে পাওনাটা বুঝায়া দেওয়ার জন্য। আর ও মা, বাতিটা কেন নিভাইলাম তুমি জানো না? আমার মনের ভিতরে একটা কল্পনা ছিল, এত বড় দুঃসাহস হয়তো আমার ভাই, আমার ছেলে অথবা আমার ভাতিজা, এছাড়া তো কেউ এত বড় দুঃসাহস করতে পারবে না। ঘরের মধ্যে ঢুকে কারো শ্লীলতাহানি করবে। সে আমার পরিচয় দিয়া যেহেতু করছে, মনে হয় আমার বংশের কেউ হবে, আমার কাছের কেউ হবে, আমি ভাবছিলাম। এই জন্য বাতি জ্বালানো থাকলে মায়া লাগবে। ছেলে যদি হয় তার গলায় অস্ত্র চালাইতে পারবো না, বাতিটা নিবায়া রাতের আধারে গর্দান উড়াইলাম। কিন্তু তুমি যখন বাতিটা জ্বালাইলাম, আমি তাকায় দেখি সে আমার ছেলেও না, আমার ভাই না, আমার বংশের কেউ না, সে তাকে আমি চিনিও না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে ইনসাফের বিচার করার নির্দেশ দাতা যিনি তিনি কে এই জন্য আমার নবী কখনো বেইনসাফি করে নাই নবীর জিন্দেগি পড়ে দেখো বাল্যকালের নবী শিশুকালের নবী নবীর দুধমা হালিমাতুস সাদিয়া একদিন আমার নবীর কাছে গিয়া নবীর গলাটা জড়ায় ধরে ডাক দেখা বাবা মোহাম্মদ শিশুকালে ও মোহাম্মদ তোমারে আমি যখন দুধ পান করাইছিলাম রে বাবা দুধমা আমার নবীকে ডাক দিয়া বলতেছে বাবা মোহাম্মদ ছোট্টবারে তোমাকে আদর কইরা আমি মা যখন দুধ পান করাইতাম সবসময় তুমি আমার ডান স্তনের দুধটা পান করতা ও মোহাম্মদ কোনোদিন তোমার আমার বাম স্তনে এত মুখ লাগাইতে চেষ্টা করছি বাম স্তনে মুখ লাগাও নাই মোহাম্মদ তখন তো তুমি ছোট ছিলা বলতে পারো নাই এখন বড় হয়েছো কারণটা আমারে খুলে বলো আমার নবীর চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পরে ডাক দেখা মা গো ও মা আমি তো জানি আমার ঘরে আপনার ঘরে একটা ছেলে আছে আমার দুধ ভাই আছে মা দুইটা দুধ যদি আমি একা মোহাম্মদ খাই আমার দুধ ভাই আপনার সন্তানটা দুধের কারণে না খায়া থাকতে হবে ও মা আমি মোহাম্মদ দুইটা খাবো আমার দুধ ভাই না খায়া থাকবে তা হতে পারে না মা গো এই জন্য একটা দুধ আমি পান করতাম আর একটা দুধ আমার দুধ ভাই ওই আপনার সন্তানের জন্য আমি রেখে দিতাম আমি শিশুকালে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আমার রহমত বানায় পাঠাইছে আল্লাহ আমার জালেম বানাই নাই ইনসাফগার হিসাবে আল্লাহ পাঠাইছে আমি মোহাম্মদ জমিন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে জাদু বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আমচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আমচান বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দী করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ ওই মদিনার প্রেম আমাদেরকে দান করো জোরে কানা আমিন আরো জোরে কানা আমিন এ যুবক
এই যুব সমাজকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার পাশে বসা জনাব ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা ভাই, উনি বহু কষ্ট করে আমার মাদ্রাসায় গিয়েছিলেন, দেখা হয়েছে আমার সাথে এর আগেও। অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ। এই যুব সমাজ অত্যন্ত মেহনতি, কত সুন্দর একটা আয়োজন। এই যে জান্নাতের বাগানটা কায়েম করেছে, ওদের দিলের ভিতরে আমার নবীর প্রেম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যেন এই প্রেম আর ভালোবাসা, ওদের এই মেহনত আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করে দেয়। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার নবীর মতো ইনসাফ, শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আপনি পারবেন? আপনার ঘরে 3টা সন্তান, তার মধ্যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন না। একটার একটু বেশি দেন, আরেকটারে কম দেন, ঠিক না ভাই? ঠিক। পোলার জন্য বেশি আনেন, মেয়েটার জন্য একটু কম আনেন। ছোট্ট ছেলেটারে নিয়ে আপনি বাজারে যান, এখানে ওখানে ঘুরতে যান, মেয়েটারে তো একদিনও নিলেন না। আপনি তো বেইনসাফি করতেছেন। আমার নবী কতটা মানবতার নবী, মায়ার নবী, দয়ার নবী। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাই? আমি কি শেষ করে দেব নাকি? আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। দিলটা নরম করে শুনেন। পাশেই গোরস্থান, কবরস্থান। এ যুবক, থাকতে পারবি না। তোর বাবাই গেল খালি হাত, তোর দাদাই গেল খালি হাত, তোর নেতাই গেল খালি হাত, তোর নেত্রীও গেল খালি হাত। এত বাহাদুরি করো, শত শত বিঘা জমি নিয়ে কিন্তু কবরে যাইতে পারবা না। পারবা নাকি? এ যুবক ভাই, আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান, এই মরহুম জিল্লুর রহমান যখন মারা যায়, নাম শুনেন না আপনারা? আমার থেকে তো বেশি ছিলেন আপনারা। ওনার স্ত্রী ছিল, তার নাম আইবি রহমান। গুলশানে কবরস্থানে তাদের কবর। এই জিল্লুর রহমান রে কোথায় দাফন করবে? সবাই বলে আইবি রহমান রে যেই কবরে রাখছে, ওই কবরেই কি করা হোক, দাফন করা হোক। স্ত্রীর কবরে কারে রাখছে? স্বামীরে রাখছে। একজনের ভাগে যদি 3.5 হাত জায়গা পড়ে, তাহলে ওই জায়গার মধ্যে তো আইবি রহমানকেও রাখছে। এরপরে নেক্সটে আবার যখন জিল্লুর রহমান মারা যায়, তারাও কিন্তু ওই কবরে রাখছে। তাহলে স্বামী আর স্ত্রীর 3.5 হাত কয় ভাগ হয়ে গেছে? কথা কয় না, 2 ভাগ হয়েছে। তাইলে রাষ্ট্রপতি হয়ে আসে পাইছে কয় হাত ভাগে? 1.25 হাত। গুলশানের ফ্ল্যাটটার কবরে যায় নাই, বসুন্ধরা মার্কেটের তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান কবরে যায় নাই, এই যমুনা ফিউচার পার্ক কবরে যাবে না। 3.5 হাত জায়গা নিয়েও একজন রাষ্ট্রপতি কবরে যাইতে পারে নাই। বিবির কবরের অর্ধেক ভাগ তার নেওয়া লাগছে। এ যুবক ভাই, তোর হাতে পায়ে তারা বলে যায়, তোর জমিদারি তোর কবরে যাবে না, তোর বাহাদুরি তোর কবরে যাবে না, তোর টাকা পয়সা, তোর পদ পদবি তোর কবরে যাবে না। আজকে তুমি বাহিরে বেশি সময় কাটাইলে বিবি ফোন দিয়ে কয়, স্বামী গো একা একা ভয় হয়, তাড়াতাড়ি বাসায় আসো। কালকে যদি তোর বিবিরে কবরে রাখো, একদিন তো বিবির কবরে গিয়া খবর নিবি না। তুমি যদি কবরে চলে যাও, তোমার সন্তানটা কোনোদিন ফোন করে তোমার খবর নিবে না। কবরের পাশে তুমি তোমার বাবার কবরের পাশে কয়দিন দাঁড়াইবা? কার প্রেমে পাগল হইলা? কোন বাড়ির পাগল হইলা? কোনটা বললা? কয় পদ আমার, চেয়ার আমার, বাজার আমার, ব্যবসা আমার, পদবি আমার, সব কিছু আমার আমার করতে করতে জীবনটা শেষ করলা। কিন্তু কবর যে তোমার আসল ঘর, আসল বাড়ি, এটাই যে তোমার, এই কথা তুমি জীবনেও বললা না। কথা ঠিক না বেঠিক? জোরে কন। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে? ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা মিল ফ্যাক্টরি সব পরে রবে,
এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, এ যুবক আমিও কবরে যাব, তুমিও কবরে যাইবা। তোমার দাদায় গেল খালি হাত, তোমার বাবায় গেল খালি হাত, কবরে তুমি লেখা রাখো তুমিও খালি হাতে যাইবা। একটা স্বর্ণ নিয়ে কবরে যাইতে পারবে না, ব্যাংকের টাকা তোমার কবরে যাবে না। বাবা কিসের নেশায় পড়লা, কার প্রেমে পড়লা, কোন মাওলারে ভুলে গেলা, কারে ভালোবাসলা, কারে ভুললা। এ যুবক ভাই এখনো সাবধান হয়ে যাও। আমার নবীজি শেষ কথা বলে বিদায়। আমার নবীজি যখন মরজে মওতের মধ্যে, নবীজির যখন অন্তিম মুহূর্ত 10ম হিজরিতে নবীজির জানা হয়ে গেছে আমি আর দুনিয়াতে বেশি থাকবো না। নবীর চাচার নাম হযরতে আব্বাস, আব্বাসের 2 ছেলে, একজন নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম ফজল ইবনে আব্বাস। নবী আমার ডাক দিছে ফজল, এই ভাই আয় আয়। চাচাতো ভাইরা ডাক দিছে, চাচাতো ভাই আয় আয়, ফজল আয় আয়। আমার মনে হয় আমি মুহাম্মদ, আমারও তো একটা জবাবদেহিতা আছে এই মদিনার ভিতরে। হয়তোবা মদিনার শাসন ব্যবস্থা চালাইতে গিয়ে আমি কাউরে কর্কশ ভাষায় কথা বলছি, হয়তোবা কারো প্রতি জুলুম হয়ে যাইতে পারে, হয়তোবা আমি কাউরে অজান্তেই কষ্ট দিয়া ফেলছি, আমার জানা নাই। ফজল রে, ও আমার চাচাতো ভাই, মদিনার সব মানুষগুলোরে দাওয়াত দিয়ে এক জায়গায় জমা কর, আমি মুহাম্মদ সবার কাছ থেকে ক্ষমা চায়া কবরে যাব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমরাও ক্ষমা চাই মরার আগে না পরে। মইরা গেলে তখন পোলায় দাঁড়ায় কয় যদি আমার বাপে কোনো ভুল রান্তি করে থাকে মাফ করে দিয়েন। আরে মিয়া, মরার পরে ক্ষমা চাও কেন? মরার আগে বাচ্চা থাকতে ক্ষমা চাও, ঠিক না ব্যাটিক যেটা কন? এই মরার পরে ক্ষমা চাই লাভ আসেনি না, মরার আগে ক্ষমা চাইতে হবে। মরার আগে। আমার নবীজি ক্ষমা চাইছে মরার পরে না আগে।